বাটপার থাকবে, হতে পারে না। আরে ভাই এগুলা কি বলতেছেন? আর আপনি আমাদের কেন বা চেক করবেন? তুমি চুপ থাকো মিয়া, কোনো লড়াচড়া করবা না, আমি তোমার থেকে চেক করব। এই দুটারে দেখে মনে হইতেছে চোর বাটপার। আরে পকেটে মনে হয় টাকা, বের করি তো। ইস, ধরা খেয়ে গেলাম মনে হয়। আল্লাহ, আমরা দেখা যাওয়ার দোলা খেয়ে গেলাম। আল্লাহ, এই মেয়েটা তো সত্যিই বলছে, আপনার পকেটে টাকা কোত্থেকে আসলো? মানে যে আজকে সব শেষ হয়ে গেল। ছি ভাই ছি, আপনাদেরকে দেখে আমার খুব ঘৃণা হচ্ছে। যেখানে অসহায় বাচ্চাদেরকে সাহায্য করবেন আর আপনারা কিনা ওদের টাকায় মেরে দিতে চাইলেন। আপনাদের দুজনের কি একটু লজ্জা শরম নাই? আজকে আপনারা যা করলেন এটা একেবারে লজ্জাজনক। আপনাদের দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আপনারা তো ভদ্রলোকের মুখোশ পরে আছেন। ভাই কিছু মনে করেন না, আর এতগুলা টাকা দেখা আমরা লোভ সামলাইতে পারিনি, তাই লোভে পরে আমরা টাকাগুলা দুজনে রেখে দিয়েছিলাম। আর মা, তুমি মনে কিছু নিও না, আর পারলে আমাদের দুজনকে মাফ করে দিও। ঠিক আছে আঙ্কেল। এই নেও মা টাকাগুলি, হাতে নাও। আর তোমাকে একটা কথা বলি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে এরকম প্রতারকের হাতে পড়ো না। আজকালকার মানুষের মুখ দেখে চেনা বড় দায়। আপনি কি বোকা নাকি ভাই? টাকাগুলি এভাবে ওর হাতে না দিয়ে সরাসরি ওর হাতে দিতে পারতেন। আসলে কি এটা আমার ভুল ছিল? আর শোনেন ভাই, এতটুকু বাচ্চার হাতে এতগুলো টাকা দেওয়া ঠিক হয় না। আপনার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ভাই সত্য কথা বলতে কি, আমি ছোটবেলাতেই শুনে আসতেছিলাম, মুরব্বীরা বলতো ডাইন হাতে দান করলে যেন বাম হাত না জানে, তাই আমি না জানিয়ে মেয়েটাকে হেল্প করতেছিলাম। আর সত্যি কথা বলতে ভাই, আমি বুঝতে পারি আমার এই ঘটনার জন্য এত বড় একটা কাহিনী হয়ে যাবে। যাও মা, বাসায় যাও, আর তোমার আম্মুর চিকিৎসা করে এই টাকাগুলো দিয়ে। আচ্ছা আঙ্কেল, আপনারা আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর টাকা দিয়ে সব হয় না, মানুষের দোয়া লাগে। আমি আসি তাহলে আঙ্কেল। আচ্ছা মা, যাও। আর আপনাদেরকে বলছি, নেক্সট টাইমে যেন এই পার্কের আশেপাশে আপনাদেরকে আর না দেখি। বন্ধুরা, কাজটাকে আমি ভালো কিছু না খারাপ কিছু সবাই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।